অঞ্জলি সাবধানে নাম, আস্তে আস্তে নাম। হ্যাঁ একবারে সব বাড়ি যাবেন, এক একটা করে রেখে দিয়ে আসো। আচ্ছা তার আগে অঞ্জলি তুমি এখান থেকে দেখে না তোমাদের বাড়িটা, দেখো বাড়ি দেখো। আমাদের বাবুটা কান্না করছে। কেন? ঠিক আছে যাও, তাহলে যাও যাও যাও। আমাদের অব্র এবার ফার্স্ট বার যাচ্ছে মামার বাড়ি, তার জন্য একদম পুরো স্নান টান করে রেডি হয়ে নিয়েছে। আর ওদিকে দাদার অঙ্কিত, মেজদা, মেজদি, ও খায়নি, গাড়ির মধ্যে কি করবে জানি না। আমাদের বাড়ি যেতে 2-2.5 ঘন্টা তো লাগে। এখন রাস্তাঘাটে কেমন জ্যাম হয় না হয় জানি না, দেখি কি। এখনই কান্না করা শুরু করে দিয়েছে, কি হবে বলো তো। ফাইনালি গাড়িটা ছেড়েই দিয়েছে, আর আমি গাড়িতে উঠে তো আমি টেনশন করছিলাম, যেহেতু আমি গাড়িতে উঠতে পারি, ক্লান্ত ক্লান্ত লাগছিল, তাই তোমাদের দাদার কাঁধে মাথা দিয়ে আমি শুয়েছিলাম। ঠিক আছে নাও নাও নাও, বুঝছে? ঠিক আছে আর একটু দই নিয়ে নাও, যেটা ভালো লাগে নাও। একবারে সব বাড়ি যাবেন, এক একটা করে রেখে দিয়ে আসো। তোমরা বাড়িতে চলে এসেছে। গাড়িতে যেহেতু এত মালপত্র ছিল, সবকিছু নামাতে নামাতে তখন আর ভিডিও করা হয়নি। যাই হোক ওখানে স্টপ করে দিয়ে আগে সবকিছু নামালাম। এই দেখো কি এনেছে, রাউটার, যেটা এখানে ভীষণই দরকার। মানে এখানে আমরা যেহেতু ভিডিও করি, আমাদের নেট পাই না, আর ওপর থেকে ভিডিও দেখা তো দূরে থাক, আমরা যেহেতু ভিডিও করি, ভিডিও আপলোড করাটা মেন দরকার। এদিকে লাইন সেট আপ হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে আমরা আজকে সবাই মিলে বেরোচ্ছি একটু ঘুরতে যাচ্ছি। আজকে হচ্ছে অব্রর মামা বাড়ি, মানে অঞ্জলির বাপের বাড়ি যাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছ দাদারা রয়েছে, কিরকম সুন্দর সেজেছে। আর ওইখানে বড়দা আছে। আমাদের অব্র এবার ফার্স্ট বার যাচ্ছে মামার বাড়ি, তার জন্য একদম পুরো স্নান টান করে রেডি হয়ে নিয়েছে। আর ওদিকে দাদার অঙ্কিত, মেজদা, মেজদি, ও খায়নি, গাড়ির মধ্যে কি করবে জানি না। আমাদের বাড়ি যেতে 2-2.5 ঘন্টা তো লাগে। এখন রাস্তাঘাটে কেমন জ্যাম হয় না হয় জানি না, দেখি কি। এখনই কান্না করা শুরু করে দিয়েছে, কি হবে বলো তো। আমরা এখন যাচ্ছি প্রায় 3-4 মাস পরে, কারণ এর মাঝখানে যাওয়া। আমি সে প্রেগন্যান্ট ছিলাম 3 মাসে গেছি, তাই আজকে হচ্ছে অব্র বয়স 1.5 মাস হতে যাচ্ছে। তাহলে ভাবো কতদিন, তাহলে প্রায় 10-11 মাস হয়ে যাবে যে আমরা যাই না। কারণ হচ্ছে ও তো ওই অবস্থা, প্রেগনেন্ট অবস্থায় যাওয়া সম্ভব ছিল না। 3 মাসের সময় গিয়েছিলাম, যখন প্রেগন্যান্ট 3 মাসে ছিল। আর আমাদের অভ্র যাচ্ছে প্রথমবারের জন্য ওর মামা বাড়িতে। আর সামনে যে দেখতে পাচ্ছ গাড়ি আমাদের রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি এখন। আর এখন যদি যাই আমরা, তাহলে পৌঁছতে পৌঁছতে একটু সময় লাগবে, প্রায় ঘন্টা 3-4 লাগবে, যেহেতু গাড়িতে জ্যাম থাকে হাবড়া ওদিকটা, তার জন্য। এখন আর দেরি না করে আমরা একটু তাদের আগে বেরিয়ে পড়ি। না চলো চলো, হ্যাঁ যা যাও সবাই, তুমি চলে যাও। এদিকে অঙ্কিত, আর আদিত কোথায় গেল? আদিত কোথায় মা? কোথায়? ও আমাদের অভ্র বাবা। এই যে অভ্র, তুমি কেন দাঁড়িয়েছো? কোনো ঠাম্মি কিনে চলো, তুমি বসে পড়ো। সবার আগে তোমার যাওয়া উচিত তো। বাবা আর মা আপাতত থাকছে বাড়িতে, আর আমরা যাচ্ছি। মা বাবা পরে যাবে, আগে আমরা ঘুরে আসি। ফাইনালি গাড়িটা ছেড়েই দিয়েছে, আর আমি গাড়িতে উঠে তো আমি টেনশন করছিলাম, যেহেতু আমি গাড়িতে উঠতে পারি না। আমার ভয় লাগছিল যে এত দূরের রাস্তা কি হয় না হয়। আমার ট্রেনে কোনো অসুবিধা হয় না, কিন্তু এই 4 চাকা গাড়িতে অসুবিধা হয়। কিন্তু বাবু তো ছোট, তার জন্য গাড়িতে করেই যেতে হবে। স্টার্ট হয়ে গেছে, গাড়ির মধ্যে আছে। সামনে দেখতে হচ্ছে বড়দা আছে, এদিকে হচ্ছে অঞ্জলি, আর এখানে বড় বৌদি আছে, আর এদিকে হচ্ছে মেজো বৌদি, আর এদিকে হচ্ছে ভাইপো। আমরা চলে এসেছি খানিকটা দূর, তো এখানে এসে আগে তেল ভরে নেবো গাড়িতে, কারণ যেহেতু অনেকটা লং ডিস্টেন্স, এখান থেকে বনগাঁ প্রায় 60 কিলোমিটার, তো তেল ভরতে হবে। তো তেল ভরা চলছে এখান থেকে, পাম্প থেকে তেল ভরার পরে আমরা আবার রওনা দেবো। অঞ্জলি তোমাদের খুব ফাইন লাগছে। হ্যাঁ এটা ভালো লাগছে, এটা পরে। ও তোমার আমার ম্যাচিং, তাই তো? তার জন্য জামাটা তো অপছন্দ হলেও আমি এটাই দিয়েছি। না না, সুন্দর, সত্যি ভালো লাগে। সবাই নেমে যাচ্ছে আস্তে আস্তে গাড়ি থেকে। এই যে আমাদের বাবু হচ্ছে বড় বৌদির কোলে রয়েছে। ও 2 ঘন্টা না কান্না করলে ভালো হয়, নাহলে গাড়ির ভিতরে খাওয়াতে গেলে ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, দেখি একটু ফটো তোলো। তো এখন তোমার দাদার টাকা পেমেন্ট করতে যাচ্ছে। তেল ভরা হয়ে গেছে। হয়ে গেছে, চলো এবার গাড়িতে উঠে আবার সোজা
তারপর আমরা গাড়ির ভিতরে সবাই উঠে পড়লাম আর গাড়ি আবার ছেড়ে দিল বনগাঁর উদ্দেশ্যে। আর আমার এখনো পর্যন্ত কিছু হচ্ছিল না, যেহেতু জানলাগুলো খোলা ছিল। আমার গাড়ির জানালা যদি খোলা থাকে ওখানতে হাওয়া আসে তাহলে কোনো অসুবিধা হয় না, কিন্তু যদি জানালা বন্ধ থাকে আর এসি অন থাকে তাহলে আমার অনেক অসুবিধা হয়। আর তারপর তো আমার মাথাটা একটু ঝিনঝিন করছিল, বমি পাচ্ছিল না কিন্তু একটু ক্লান্ত ক্লান্ত লাগছিল, তাই তোমাদের দাদার কাঁধে মাথা দিয়ে আমি শুয়েছিলাম, মানে ঘুমিয়ে তো পড়িনি, একটু জাস্ট চোখটা বন্ধ করে রেখেছিলাম। আমরা চলে এসেছিলাম হাবড়া ক্রস করে অনেকটা দূরই। আর এখানে আমাদের বাবু মানে অভ্র এখন একটুখানি কান্না করছে খাওয়ার জন্য, কারণ সকালবেলা খেয়েছে অনেকক্ষণ আগে, সেই 5টার সময় খেয়েছে ভোরবেলা, আর খাইনি, তার জন্য এখন খাচ্ছে। তার জন্য মানে এখন ওকে আমরা গাড়িতে ছেড়ে সবাই চলে এসেছি বাইরের দিকে, ওখানে খাওয়াবে বলে। তাহলে অঞ্জলি আমাদের বাবুকে মানে অভ্রকে খাওয়াতে লাগবে, ততক্ষণে আমরা ওয়েট করব। আর আমি এখানে দোকানে যাচ্ছি কিছু জোয়ান কিনে নেবো, কারণ অঞ্জলির রাস্তার পাশে দোকান রয়েছে। অঞ্জলি একটু বমি পাইতে গাড়িতে উঠলে এখনও পর্যন্ত কোনো অসুবিধা করেনি অবশ্যই, তো যাই হোক তবু কিনে রাখি। আমরা তো গাড়িতে করে যাচ্ছি আর বাইরে বৃষ্টি হচ্ছিল একটু আগে, মানে সামনে অল্প বৃষ্টি দেখা যাচ্ছে, জল মানে একটু জায়গায় বৃষ্টি হচ্ছে একটু জায়গায় বৃষ্টি হচ্ছে না, দেখতে খুব ভালো লাগছে। আর আমাদের যেতে বেশিক্ষণ সময় লাগবে না, আর মাত্র 1 ঘন্টার কাছাকাছি লাগবে, 1 ঘন্টা মতো লাগবে। ওদিকে তো শাশুড়ির মতো রান্না বান্না করে গেছে, আমরা সবাইকে খাবো দুপুরবেলায়। আর সেখানে আমাদের অভ্র বাবা ফার্স্টবার যাচ্ছে ওর মামা বাড়ি, সেখানে কি করবে কি জানি ঠিক নেই এখন, কি করবো তো ছোট, কি করবো দৌড়াতে তো পারবে না, কিন্তু ওকে কি করবে দৌড়ে বেড়াবে। এদিকে আমাদের অভ্র বাবা শুয়ে রয়েছে, এদিকে বড় বৌদির কাছে আজকে তখন থেকে রয়েছে, প্রথম থেকে হ্যাঁ ভালোই রয়েছে, চুপচাপ রয়েছে, দেখো কি সুন্দর ঘুমাচ্ছে, একটু গাড়ি দুলছে তো একটু ঝিমঝিম পাচ্ছে, মানে ঝিম পাচ্ছে না, ঘুমিয়েই পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আমারও কোনো অসুবিধা হচ্ছে না। তোর অসুবিধা হবে না, তুমি তো এখন বলছি না তোমার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আগে আমি গাড়িতে উঠতে পারতাম, হ্যাঁ এখন তো উঠতে পারে, এখন অসুবিধা হয় না। ফাইনালি চলে এসেছি বনগাঁর মতিগঞ্জে, আর বাবু এখন ভীষণ কান্না করছে, জানি না কি করবে। বাবা খেলো একটু আগে, হাবড়াতে খেয়েছে, চলে এসেছি এখন আমরা হচ্ছে এখন মতিগঞ্জে আছি, এখান থেকে আর চলে এসেছি পাইকপাড়া, এখন মিষ্টি নেবো, এখানে মিষ্টি নিয়ে তারপর যাবো। ওদিকে গাড়ি এদিকে রয়েছে ব্যাকে, এখানে আমি মেজে যাচ্ছি, এর সামনে এই মিষ্টির দোকান থেকে নিয়ে নেবো। অঞ্জলি এখন বলছে কী কী মিষ্টি নেবো, ও দেখছে কোনটা ভালো লাগে সেটাই নেবে। ঠিক আছে নাও নাও নাও, বুঝছে ঠিক আছে নিয়ে নাও, যেটা ভালো লাগে নাও। ওটা মিষ্টি নেওয়া হবে তো, নিচ্ছি 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 মিষ্টি নিচ্ছিস তো নে। যেহেতু আমরা দাদারা মিলে এসছি, মানে শুধুমাত্র বাড়িতে মা বাবা আছে আর বড়দা মেজদা আর আমি, মানে আমরা 3 ভাই ফুল ফ্যামিলি চলে এসছি এখানে, ওর জন্য বেশ এখন ভালো লাগছে। গাড়িতে হয়ে রয়েছে অনেক, ধরো হয়ে গেল আর নিতে হবে, হয়েছে চলো তা তুমি চলে যাও, দেখো তুমি সাবধানে যাও আস্তে আস্তে, না তুমি দাঁড়াও আমি তোমাকে নিয়ে যাচ্ছি, একটু সময় দাঁড়িয়ে যাও ঠিক আছে, একা যেতে হবে না। মিষ্টি কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি গাড়ির দিকে, কারণ আমাদের বাবুটা রয়েছে একা একা, একা বলতে বড় বৌদি আছে, কান্না করছে কিনা তার ঠিক নেই, দেখি বাবু কান্না করছে কিনা, তাড়াতাড়ি গাড়ি ছাড়তে হবে। হ্যাঁ চলো চলো চলো, না চলো চলো ভিতরে চলো। এই দাঁড়াও, আগে থেকে খুলছো কেন? তো আমরা ফাইনালি চলে এসেছি আমার শ্বশুর বাড়ি, মানে অঞ্জলির বাপের বাড়ি। আর এখানে তো দিদা চলে এসছে ফার্স্টেই, আর মা আছে ভেতরে, আর এক এক করে সবাই আমরা গাড়ি থেকে নেমে চলে যাবো আস্তে আস্তে ভেতরের দিকে। অঞ্জলি সাবধানে নাম, আস্তে আস্তে নাম। হ্যাঁ একবারে সব বাড়ি যাবেন, এক একটা করে রেখে দিয়ে আসো। আচ্ছা তার আগে অঞ্জলি তুমি এখান থেকে দেখে না তোমাদের বাড়িটা, দেখো বাড়ি দেখো। আমাদের বাবুটা কান্না করছে, কেন ঠিক যাও যাও, তাহলে যাও যাও যাও, হ্যাঁ হ্যাঁ যাও যাও।
বাড়িতে চলে এসেছে। গাড়িতে যেহেতু এত মালপত্র ছিল সবকিছু নামাতে নামাতে তখন আর ভিডিও করা হয়নি। যাই হোক ওখানে স্টপ করে দিয়ে আগে সবকিছু নামালাম, কারণ বাই চান্সে যদি কিছু থেকে যায় ওটাই সব থেকে প্রয়োজনীয় জিনিস, কারণ সব প্রয়োজনীয় জিনিসই নিয়ে আসা হয়েছে। যাই হোক এখন এত গরম লাগছে, আমরা এই ড্রেস পরে রয়েছি তো, আর এত দূর থেকে এসেছি, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। মনে হচ্ছে রিল্যাক্স হতে পারলে বেঁচে যাবো। তার জন্য এখন হাত মুখ ধুয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তারপর ফ্রেশ হওয়ার পরে মা রান্নাঘরে একটু ডেকেছিল, কারণ মা নতুন একটা রেসিপি রান্না করেছিল হান্ডি মাটন, তো সেটা টেস্ট করে দেখতে বললো যে কেমন খেতে হয়েছে। আর হ্যাঁ, তোমরা কারা কারা হান্ডি মাটন খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কেমন রান্না হচ্ছে? টেস্টি টেস্টি। কি রান্না করেছে? দিদিন করেছে, খুব সুন্দর হয়েছে। বাহ, কিরকম হচ্ছে হাত দিয়ে দেখা তো টেস্টি। ও গতকাল তো আর রেকর্ড করা হয়নি, গতকাল এসে কষ্ট হয়ে গেছিল, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর রাতেও খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো আজকে তোমার যে ব্লগটা দেখছো, মানে যে ভিডিও, এটা হচ্ছে নেক্সট ডে। সেই ছাদের পরে এখন আছি, বৃষ্টি পড়ছে, ভিজবো তার জন্য। দুপুরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখনো খাচ্ছি, সবার এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, বাট আমি এখনো ভাতেই আটকে রয়েছি, আর খেতে পাচ্ছি না, অনেক খেয়ে নিয়েছি। এবার কি হবে? এবারে কিরকম খাওয়ার, এগুলো তো দেরি করে হবে, কিছু করার নেই, কারণ আমাদের নতুন লোক এসছে না, খাওয়া দাওয়া ঠিক থাকবে না এখন তো। সেটাই ঠিক, একবার হিসু করে দেবে, একবার পটি করে দেবে, একসঙ্গে খিদে পাবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমাদের বাড়ির থেকে, মানে আমাদের শ্বশুরবাড়ির থেকে আমার দাদা, মানে মেজদা বড়দা সবাই, ফ্যামিলি সবাই চলে যাচ্ছে বাড়িতে। আমরা এখানে থাকবো কয়েকদিন, যেহেতু এখানে অনেকদিন পর আসলাম। তো এখন দাদারা যাবে বলে ওয়েট করছে টোটোর জন্য। টোটো এখানে কখন আসবে তার তো ঠিক নেই, এখানে ওয়েট করছে, আমিও সঙ্গে। তো এখন এ দেখো সবাই চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে একসঙ্গে। তো আমার বাসায় কদিন পরে যাবো, আর অঞ্জলি রয়েছে বাড়িতে, কারণ অঞ্জলি এখন আমাদের বাবুকে খাওয়াচ্ছে, তাই জন্য। কাকা টাটা দিদা তো তোমরা একটুখানি, কাকা অঙ্কিত টাটা দাও, টাটা দাও, টাটা। ও লাইক সাবস্ক্রাইব। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি একটা টোটো পাওয়া গেল। এই টোটো দেখতে পাচ্ছি সামনে রয়েছে, দাদা মেজদা সবাই চলে যাচ্ছে। যেহেতু এখন টোটো কম আছে তার জন্য একটাতেই সবাই একটু কষ্ট করে যাচ্ছে। তো সবাই বসে উঠে, মানে সবাই টোটোতে উঠেই গেছে। কাকা টাটা, টাটা, ঠিক আছে ঠিক আছে যাও। তো দাদারা চলে গেল, এখন আমরা থাকবো বাড়িতে, এখানে কয়েকদিন থাকবো, তারপরে কয়েকদিন থেকে তারপরে আমি যাবো। তোমাদের দাদা আর আমার ভাই মিলে গিয়েছিল বাজারে, আর বাজার থেকে কি নিয়ে এসেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো কি এনেছে, রাউটার, যেটা এখানে ভীষণই দরকার। মানে এখানে আমরা যেহেতু ভিডিও করি, আমাদের নেট পাই না, আর ওপর থেকে ভিডিও দেখা তো দূরে থাক, আমরা যেহেতু ভিডিও করি, ভিডিও আপলোড করাটা মেন দরকার। ভিডিও আপলোডই হয় না, সেই তোমাদের দাদা যেতে হয় মাঠে চলে যেতে হয়, হ্যাঁ, দুপুরে না খেয়ে ওইখানে দাঁড়িয়ে থাকে একা একা টানা রোদে, তারপরে মাঝে মধ্যে বৃষ্টি থাকা অবস্থায় সেই বলদায় চলে যায়। যেহেতু ব্লগ ভিডিও অনেকটা বড়, মানে নেট অনেকটা বেশি নেট লাগে, তার জন্য ওইখানে চলে যেতে হয়। একটা ফাইল 4 GB 5 GB হয়ে যায় আমাদের ভিডিও, এর জন্য এটা ভীষণই আমাদের মানে এখানে অসুবিধা হয়ে যায় নেটের জন্য। আর এখানে যেহেতু এতদিন থাকছি, এখন বাবুকে নিয়ে এসেছি, আর নেট না হলে হয় না, তার জন্য আজকে বাড়িতে রাউটার, মানে নেট লাগানো হচ্ছে, যার জন্য রাউটার কিনে আনা হয়েছে। তো বাইরে কাজের জন্য চলে এসেছে সবাই, মানে যারা মেন এটা সেট করে দেবে, তারা সেট করবে। কিন্তু তার আগে আমরা কাজ করি, চলো তার আগে আমরা খেয়ে নিই, কারণ এখন রাত কটা বাজে? 10:30 বাজে, 10:30 বাজে। চলো আগে খেয়ে নিই, চলো খেয়ে নিই, খেয়ে তারপর দেখছি। হ্যাঁ, ওরা আসুক, তার আগে আমরা খেয়ে নিই, তারপরে দেখবো কি করে না করে। চলো, আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, আর এখন এদিকে লাইন সেট আপ হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে। তো আজকে মানে এতটাই ভালো লাগলো যে আজকে বিকেলের পরে কল করেছি যে লাইনটা নেওয়ার জন্য। তো এত কুইক সার্ভিস আমি ভাবিনি। তো যাই হোক, এখন নেটটা ঠিকঠাক করে হয়ে গেলে কানেকশন, তারপর থেকে আমরা র্যান্ডাম ইউজ করতে পারবো, আর ভিডিও ঠিকঠাক টাইম মতো আপলোড করতে পারবো। তো এখন দেখি কতক্ষণ হয়। এটা খুলে দেখি, এটা কি হলো? দেখো খোলার জায়গা আছে, হ্যাঁ দেখো কোন পাশে আছে। আমাদের বাড়িতেও যেটা, এটা কি একই কোম্পানির রাউটার? না, আমাদেরটা আছে ডি-লিংকের, আর এটা তোমার হচ্ছে টিপি লিংক। হ্যাঁ, এটা টিপি লিংক। টিপি লিংকে আমাদের না, টিপি লিংকে আমার ক্যামেরা। হ্যাঁ টিপি লিংক তো, হ্যাঁ 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 হ্যাঁ, সোজা করে দেবো। হ্যাঁ হ্যাঁ, অ্যান্টেনা সোজা করে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, এরকমটা দেখো। নেটটা সেট আপ হয়ে গেলে তো খুব ভালোই লাগছে, আনন্দ তো লাগছে, বলো অঞ্জলি? যে এখানে নেটের খুব প্রবলেম বলতে পারো।
মানে এখানে যেহেতু পুরো বর্ডার সাইডে, এখানে নেটের ভীষণই প্রবলেম। জিওতেও মাঝে মধ্যে চলে, মাঝে মধ্যে 5G বা 4G আসে। হ্যাঁ হ্যাঁ, তো তাই জন্য এখানে দেখলাম ভালো উপায় হচ্ছে এখানে ব্রডব্যান্ড লাইনটা নিয়ে যাও। আর এইখানে মানে তো খুব একটা অ্যাভেলেবেল নেই, তো যেটা আছে সেটাতেই আমরা নিলাম। আর এইটাতে এত সার্ভিস ভালো, জিওর থেকে বেশি ভালো সার্ভিস পেলাম আমরা। যাই হোক, তো সার্ভিসতে খুব হ্যাপি আমরা। এখন লাইন কত স্পিড আছে সেটা একটু দেখার আছে, তো দেখি কখন সেট আপ হয়। আমাদের নেট কানেকশান দেওয়া হয়ে গেছে কমপ্লিট, নেট মানে পুরো সেট আপ করা হয়ে গেছে। আর এখন স্পিড টেস্ট করলাম, তো খুবই ভালো স্পিড, কোনো রকম আর চিন্তার কারণ নেই। আর এখন আমি আর ভাই একটু রাস্তায় হাঁটছি, মানে দেখছি কতদূর পর্যন্ত আমাদের যে রাউটারটা কিনলাম, রাউটারটা খুব বেশি দামি না, কিন্তু ঠিক আছে মাঝামাঝি কতদূর রেঞ্জ আছে সেটা একবার টেস্ট করছি।